পেট্রোলের হাহাকার। পেট্রোল পাম্পে গেলে পাবেন না ২০০ টাকার বেশি পেট্রোল। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু বর্তমানে ট্রেন্ডিং এ চলছে। আপনারা প্রত্যেকেই একটা বিষয় কিন্তু খুব ভালোভাবে জানেন যে ইরান ইসরায়েলের মধ্যে যে সমস্যা, এই সমস্যাকে কেন্দ্র করে শুধুমাত্র আমাদের ভারত নয়, বিশ্বের প্রায় প্রতিটি দেশ কিন্তু ভুক্তভোগী। বিশেষ করে জ্বালানি তেল এবং জ্বালানি গ্যাসের কারণে। যে হরমুজ প্রণালী, সেখান থেকেই কিন্তু প্রচুর পরিমাণে জ্বালানি তেল এবং গ্যাস এক দেশ থেকে অন্য দেশে আদান-প্রদান হয়ে থাকে। তো সেই হরমুজ প্রণালীতে যখন এই ইরান ইসরায়েলের সমস্যাকে কেন্দ্র করে প্রায় অবরোধের মতো পরিস্থিতি, এবং যে জায়গাগুলো থেকে বা যে দেশগুলো থেকে এই পেট্রোল এবং গ্যাস মূলত আমদানি করে থাকে বিশ্বের ম্যাক্সিমাম দেশ, সেই দেশগুলোতেই যখন এই ইরান ইসরায়েল ঝামেলার বা সমস্যার আঁচ পড়েছে, স্বাভাবিকভাবেই যে জ্বালানি তেল বা জ্বালানি গ্যাস তার রপ্তানি ওই দেশগুলো কিন্তু ঠিকঠাকভাবে করে উঠতে পারছে না, বা যারা আমদানি করে ঠিকঠাকভাবে আমদানি করে উঠতেও পারছে না। এই সমস্যা আমাদের ভারতের ক্ষেত্রেও হচ্ছে। তবে সৌভাগ্যবশত এটুকু বলতেই হয় যে আমরা এমন একটি দেশে বসবাস করি যে সত্যিই এখনো পর্যন্ত অন্ততপক্ষে আমাদের জ্বালানি তেল এবং জ্বালানি গ্যাস, হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি পদক্ষেপ সরকার নিয়েছে ঠিকই, তবে এত হাহাকার হয়ে যায়নি যে আমাদের চলছে না। এখনো পর্যন্ত কিন্তু আমরা প্রয়োজন মতো যেটুকু প্রয়োজন, সেটা সরকারও তো বুঝতে পারছে এটুকু অবশ্যই দরকার একজন আ একটা পরিবারের জন্য। ততটুকু গ্যাস কিন্তু এখনো দিচ্ছে। আর জ্বালানি তেল, ডিজেল বা পেট্রোল সেগুলো তো আমরা অফুরন্তই পেয়ে চলেছিলাম, এবং পুরনো দামেই, একই দামেই, দামও কিন্তু বাড়ানো হয়নি জ্বালানি তেলের ক্ষেত্রে। তো কিন্তু এখন নতুন করে যে খবরটা সামনে আসছে, সেটা হলো এই জ্বালানি তেলেও এবার আসতে চলেছে বিরাট কড়াকড়ি। কারণ হাহাকার অবস্থা জ্বালানি তেলের জন্য, বিশেষ করে পেট্রোল। তো এই পেট্রোল এখন থেকে নাকি পেট্রোল পাম্পে গেলে একবারে ২০০ টাকার বেশি পেট্রোল আর কাউকেই দেওয়া হবে না। এই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে একদম মানে ট্রেন্ডিং এ চলছে। তো বাস্তবে বিষয়টা কি? সত্যিই কি তাহলে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমানে কোনো একজন ব্যক্তি বাইক নিয়ে পেট্রোল পাম্পে গেলে তাকে ২০০ টাকার বেশি আর পেট্রোল দেওয়া হবে না? নাকি এটা পুরোটাই ফেক নিউজ? দেখুন, আজও কিন্তু আমি পেট্রোল পাম্পে গিয়েছি এবং একবারে ৳১,০০০ পেট্রোল কিন্তু ভরেছি আমার বাইকে। প্রতি সপ্তাহেই আমাকে কিন্তু ৳১,০০০ করে পেট্রোল ভরতে হয়। তো সেই মতো আজও গেলাম এবং ৳১,০০০ পেট্রোল ভরেও নিয়ে আসলাম। পেট্রোল পাম্প থেকে কিন্তু কোনো কিছুই বলা হয়নি এই প্রসঙ্গে। আমি জিজ্ঞাসাও করলাম যে, "আচ্ছা দাদা, এই যে খবরটা শোনা যাচ্ছে নাকি ৳২০০ র বেশি পেট্রোল দেয়া হবে না একবারে। তো এটা আসলে ঘটনাটা কি?" পেট্রোল পাম্প থেকে আমাকে ঠিক এমনটাই বলা হলো যে, "দেখো ভাই, এটা পুরোটাই ফেক নিউজ। বাস্তবে আমাদের কাছে এমন কিছু নির্দেশ কিন্তু এখনো আসেনি, বা মালিকও এই বিষয়ে কোনো কিছুই আমাদেরকে বলেনি। তবে তারপরেও দাঁড়িয়ে একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা হয়তোবা ফেক নিউজ। হয়তোবা পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে, বা আরো অনেক রাজ্যে নতুন করে সরকার গঠন হয়েছে বা সরকার পরিবর্তনও হয়েছে। আর বর্তমান যে পরিস্থিতি চলছে ইরান ইসরায়েলকে কেন্দ্র করে এবং মধ্যপ্রাচ্যে, তো স্বাভাবিকভাবে সমস্ত কিছু বিষয়কে কেন্দ্র করে হয়তো কেউ বা এই বিষয়টাকে নিয়ে একটু মানে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে শখের বশত, বা
বেশি ভিউজ পাওয়ার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যেও কিন্তু থাকতে পারে। তো হতে পারে এই বিষয়গুলো। কিন্তু তারপরেও আমাদের মাথায় রাখতে হবে যে দেখো, যে জায়গা থেকে আমাদের ভারত পেট্রোল, ডিজেল আমদানি করে থাকে, সেই জায়গাগুলো বা সেই দেশগুলোই কিন্তু বর্তমানে বিরাট, বিরাট সমস্যায় জর্জরিত। এবং যে পথে এই পেট্রোল, ডিজেল আমদানি করা হয়, সেই পথটিও কিন্তু প্রায় অবরুদ্ধ। বিশ্বের কয়েকটি দেশ মাত্র ওই পথে পেট্রোল, ডিজেল, জ্বালানি গ্যাস ইত্যাদি আমদানি করতে পারছে। বিশ্বের কয়েকটি নির্দিষ্ট দেশই কিন্তু শুধুমাত্র হরমুজ প্রণালী ব্যবহার করতে পারছে তাদের জাহাজগুলো যাতায়াতের জন্য, এবং আমাদের ভারতও তার মধ্যে একটি। হ্যাঁ, এই হিসাবে অবশ্যই বলতে হয় আমরা সত্যিই ভাগ্যবান যে আমরা ভারতবাসী। তো যাই হোক, তারপরেও আমাদের অবশ্যই মাথায় রাখা প্রয়োজন যে যেহেতু সেই দেশগুলোই এই সমস্যায় জর্জরিত যেখান থেকে আমরা আমাদের এই যে জ্বালানি তেলগুলো আমদানি করে থাকি মূলত, বা যে পথে আমরা আমাদের জ্বালানি তেল আমদানি করে থাকি। তাছাড়া আরো একটা বিষয় মনে রাখতে হবে যে ভোট পর্ব কিন্তু মিটে গেছে। তো স্বাভাবিকভাবেই আ প্রত্যেকটা সরকারের ক্ষেত্রে আমরা দেখি ভোটের আগে পর্যন্ত বাজার দর মোটামুটি ঠিকঠাক রাখার চেষ্টা করা হয়। আর যেই না ভোট মিটে যায়, সেই বাজার দর সমস্ত কিছুর বেড়ে যায় বা ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয় বা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয়। এক্ষেত্রেও হয়তোবা তেমনটা কিছু যে হবেই না, এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। অর্থাৎ পেট্রোল পাম্পে গেলে আপনাকে ৳২০০ র বেশি পেট্রোল দেয়া হবে না। এটা যেমন ফেক নিউজ হিসাবে আমরা এখনো মনে করছি, আগামী দিনে যে এমন কোনো সমস্যা আসবে না তার কিন্তু সত্যিই কোনো গ্যারান্টি নেই। যেহেতু বর্তমানে অ্যা বিরাট সমস্যা এখনো চলছে, যে পথে আমরা এই পেট্রোল, ডিজেল ইত্যাদি আমদানি করে থাকি এবং যে দেশগুলো থেকে আমদানি করে থাকি। এই সমস্যা যতদিন না মিটছে সত্যিই ততদিন পর্যন্ত কিন্তু আমাদের নিঃশ্বাস ফেলার এক বিন্দু জায়গা নেই যে না, সমস্যা মিটে গেছে। এবার থেকে আর এই আমাদের জ্বালানি তেলের বা জ্বালানি গ্যাসের কোনো সমস্যা হবে না। আমরা অবাধে আমদানি করতে পারবো এবং অবাধে আমাদের বাইকে বা লরিতে জ্বালানি তেলগুলো ব্যবহার করতে পারবো বা জ্বালানি গ্যাসও আমরা অবাধে পাবো। তো এই যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যা কখন যে আবার একটু বেড়ে যাবে না, তারও কোনো গ্যারান্টি নেই। আরেকটু বেড়ে গেল এবং আরও সমস্যা তৈরি হলো আমাদের এই জ্বালানি তেল, জ্বালানি গ্যাসগুলো ইত্যাদি আমদানি করার ক্ষেত্রে। অর্থাৎ সেক্ষেত্রে যে আগামী দিনে কখনো এরকম সিদ্ধান্ত নেওয়া হবে না ভারত সরকারের পক্ষ থেকে, তা কিন্তু বলা যায় না। যদিও বা বর্তমানে এটা ফেক নিউজ ছাড়া আর কিছুই নয়। তবে সতর্ক অবশ্যই আমাদেরকেও থাকা উচিত যে বর্তমানে জ্বালানি তেল, জ্বালানি গ্যাস নিয়ে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আগামী দিনে কিন্তু আরো বৃদ্ধি পেতেও পারে। অর্থাৎ আমাদের বিকল্প ব্যবস্থা বা বিকল্প চিন্তাভাবনা হয়তোবা করা উচিত এখন থেকেই। যেমন আপনি পেট্রোল চালিত যে বাইক, তার পরিবর্তে ব্যবহার করতে পারেন যে ইলেকট্রনিক্স যে আ ইলেকট্রনিক আপনার স্কুটিগুলো রয়েছে, সেই ইলেকট্রনিক স্কুটিগুলো আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা থেকে আপনি বাঁচতে পারেন। হয়তো আপনি এখন নতুন বাইক কিনতে যাচ্ছেন, আপনি একটা চড়া দাম দিয়ে বাইক কিনলেন। আগামী দিনে এরকম পেট্রোলের সমস্যা হয়ে গেল। সেক্ষেত্রে আপনাকে কিন্তু হায়, হায় করতে হবে। কারণ বাইকটাই তো চলবে না তেলের অভাবে। তো আপনি যদি ইলেকট্রনিক একটা স্কুটি কেনেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি সেফ থাকতে পারছেন। যেমন জ্বালানি গ্যাসের ক্ষেত্রে বলব, আপনি যদি এখন থেকেই চিন্তাভাবনা করেন যে, না, ইলেকট্রনিক যে ওভেনগুলো রয়েছে, সেগুলো আপনি একটু, একটু করে ব্যবহার শুরু করবেন। যে আপনার বাড়িতে চা করা, দুধ জাল দেয়া বা কিছু সময়তে ভাত রান্না করা, তরকারি রান্না করা, একটু, একটু করে সেগুলোও ব্যবহার করলেন, তাহলে জ্বালানি গ্যাসের প্রয়োজন কিন্তু স্বাভাবিকভাবেই আপনার বাড়িতে কম হবে। তো এরকম করে আমরা প্রত্যেকেই যদি একটু, একটু করে জ্বালানি গ্যাসের চাহিদা কমাতে পারি, তাহলে কিন্তু একটা বড় বোঝা নেমে যায় আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে বা রাষ্ট্রের মাথা থেকে। তো আমাদের এখনো কিন্তু সময় অনেকটাই রয়েছে সতর্ক হওয়ার। আমরা প্রত্যেকেই যদি সতর্ক হই, হয়তো একটা সময় দেখা যেতে পারে আমাদের ভারতের
বা ভারত সরকারের যতটা চিন্তা থাকবে এই গ্যাস বা তেল নিয়ে, তার থেকে কিন্তু অনেকটাই ভারত সরকার মুক্ত থাকতে পারে। তো আপনাদের কাছে এটুকুই আবেদন রাখবো, চেষ্টা করুন জ্বালানি তেল বা জ্বালানি গ্যাস যতটা পারুন কম ব্যবহার করার। তার বিকল্প ব্যবস্থা যদি আপনি ব্যবহার করেন, সেটা শুধু আপনার জন্য নয়, দেশের জন্যও কিন্তু মঙ্গল।